জীবনে এই প্রথমবার তেঁতুল দিয়ে আচার বানাতে এসে এতটা ভুল করবো সেটা তো ভাবতেই পারিনি। তো কি হলো সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। প্রথমে তো খুব ভালো মন মানসিকতা নিয়ে আমি আচারগুলো বানাতে গিয়েছিলাম। তো একটা ভুলের জন্য তেঁতুলগুলো এভাবে নষ্ট হবে সেটা তো আমি ভাবতেই পারিনি। বাড়ির পাশে একটা তেঁতুল গাছ কেটেছে, সেখান থেকে আমি কিছু পরিমাণ তেঁতুল নিয়ে এসেছি সেটা দিয়ে আচার বানাবো জন্য। তো প্রথমে তেঁতুলগুলো আমি এনে সুন্দর মতো ধুয়ে নিচ্ছিলাম। যেহেতু তেঁতুলের গায়ে অনেক বেশি ময়লা এবং ধুলো ছিল, সেটা তো ভালো মতো পরিষ্কার করতেই হবে। এই তেঁতুলগুলো দেখে কার কার জিভে জল চলে এসেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আমার কিন্তু তেঁতুল দেখে একদমই লোভ লাগে না, তেঁতুল খেতে আমি একদমই পছন্দ করি না। অনেক দিন আগে আমি একটা ভিডিওতে দেখেছিলাম যে তেঁতুল কাঁচা অবস্থায় সুন্দরভাবে আচার বানিয়েছে। তো আমিও তেঁতুলগুলো একটু সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো তেঁতুলগুলো আমি ভাবলাম একটু বসিয়ে দিই, তারপরে আমি চলে যাবো অন্য কাজে। তো এই তো আমি গরম হতে বসিয়ে দিয়েছি। অন্যদিকে আমি চলে আসলাম এই মশলা তৈরি করার জন্য। এই মশলাগুলো বানাতে এসেই আমার সব থেকে বড় ভুল হয়েছে। প্রথমে কিছু পরিমাণে পাঁচফোড়ন, তার সাথে লাল মরিচ আর এই যে তেজপাতা নিয়ে নিয়েছি। তো একটা শুকনা কড়াইতে প্রথমে আমি সবগুলো ভেজে নেব। অনেক সময় ভাজার পরে সুন্দর একটা স্মেল এসেছে, তারপরে আমি সবগুলো নামিয়ে নিচ্ছিলাম। তখন ভাবলাম পাঁচফোড়ন আর মরিচ যদি একসাথে ভাজি তাহলে পাঁচফোড়নটা পুড়ে যাবে, কিন্তু মরিচটা কাঁচা অবস্থায় থাকবে। তখন আমি শুকনো মরিচগুলো নামিয়ে নিয়েছিলাম, তারপর পাঁচফোড়নটা ভেজে তারপরে মরিচটা আবার ভেজে নিয়েছিলাম। এই পাঁচফোড়নটা বাটার সময় অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে, যেটা আমার কাছে খুবই ভালো লাগে। তো এই তো কথা বলতে বলতে মশলা বাটা প্রায় কমপ্লিট। আমার তোর মনে এনে ওই পাশে আমি তেঁতুল বসিয়ে দিয়ে এসেছিলাম। এত বেশি পরিমাণে সেদ্ধ হয়েছে যে তেঁতুলের ভিতরে কোনো তেঁতুলই ছিল না, শুধুমাত্র খোসাই ছিল। অতিরিক্ত সেদ্ধর কারণে জলের সাথে সব তেঁতুল মিশে গিয়েছে। এতগুলো তেঁতুল সেদ্ধ দেওয়ার পরে মাত্র এইটুকু তেঁতুলই আমি পেলাম, আর এইটুকু দিয়ে আচার বানাতে হবে। তো তারপর মন খারাপ করে চলে আসলাম এইটুকু তেঁতুল দিয়ে আচার বানানোর জন্য। তো আমি গ্যাসটা অন করে কড়াইয়ে তো চিনি দিয়ে দিয়েছি। এই চিনিটা আমরা যে শোনে পাই, তাই চিনিটা ছিল একদমই লাল। চিনির ভিতরে তেঁতুল দিয়ে তারপরে এই যে লবণ তেজপাতা দিয়ে আমি অনেক সময় নাড়তে থাকবো। নাড়তে নাড়তে এই তো একটু কালারটা চেঞ্জ হয়ে এসেছে, তখন আমি এই যে মশলাটা দিয়ে দিলাম। মশলা দেওয়ার পরে আরো বেশি সুন্দর কালার চলে এসেছে। জলটা শুকিয়ে যখন আঠা আঠা হয়ে যাবে তখন আমি এই তো নামিয়ে নিচ্ছিলাম। তো এইটুকু আচার খেতে খুবই মজা হয়েছিল। আপনাদের কার কার এই ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর তেঁতুলের আচার দেখে কার কার জিভে জল চলে এসেছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন। তো ঘরে কিছু পরিমাণে খিচুড়ি ছিল, তাই ভাবলাম খিচুড়ি দিয়ে আজকে আচারটুকু খাই। তো আজকে এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।